হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পাকোড়ার রেসিপি। দেখি হয়তো আপনারা বুঝে গেছেন এতক্ষণ। হ্যাঁ, আজ আপনাদের দেখাবো বাঁধাকপির পাকোড়া রেসিপি। বিকালে চায়ের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখন বাজারে প্রচুর পরিমাণের বাঁধাকপি পাওয়া যায়, তাই আপনারা অবশ্যই এই বাঁধাকপির পাকোড়াটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন শুরু করি। প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে বাঁধাকপি চিকন করে কেটে নিব। বাঁধাকপিগুলো ছোট ছোট চিকন চিকন করে কেটে নিতে হবে। যত চিকন হবে বাঁধাকপির পাকোড়াটা ততই স্বাদ লাগবে। এরকম করে কেটে নিয়েছি আমি। এখানে আমি পাকোড়ার জন্য অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণটাও নিয়ে নিতে পারেন। আমার বাঁধাকপি কাটা শেষ। একটা বাটিতে তুলে নিব। এই তো আমার বাঁধাকপি কাটা শেষ। এখন 1 চা চামচ লবণ দিয়ে কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো ভালোভাবে মেখে নিব। এভাবে রেখে দিব 10 মিনিট। দশ মিনিট পর দেখেন এর মধ্যে থেকে কতটা পানি বের হয়ে গেছে। এবার চেপে চেপে সম্পূর্ণ পানিটা বের করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 4-5টা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, 1 কাপ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়া না থাকলে ময়দা বা আটা ব্যবহার করতে পারেন। হলুদ, শুকনা মরিচ, জিরার গুঁড়া দিব 1 চা চামচ করে। একটা ডিম দিয়ে দিব। হালকাভাবে মেখে নিব সম্পূর্ণ উপকরণগুলো। এবার হাফ চা চামচ লবণ দিয়ে দিব। প্রথমে আমরা বাঁধাকপিগুলো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তাই এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরে আপনারা টেস্ট অনুযায়ী একটু চেক করে নেবেন। এবার দিয়ে দেব ধনিয়া কুচি। তারপর সুন্দরভাবে আবারও এই উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে। আমার মেশানো শেষ। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এবার তেল সামান্য গরম হলে একটা সাইড থেকে পাকোড়ার মতো বানিয়ে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে প্যানে দিয়ে দিব। সবগুলো পাকোড়া দেওয়ার পর চুলার আঁচ মাঝারি রেখে পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নেব। এবার এক পাশ হয়ে গেলে পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। পাকোড়াগুলো যখন কালার চলে আসবে তখন আমি এগুলো একটা স্টিলের ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নেব। বাটিতে আগে থেকে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে পাকোড়ার গায়ে লেগে থাকা তেল স্যুপ করে নিতে পারে। এই তো হয়ে গেল আমার দারুণ মজার বাঁধাকপির পাকোড়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।
নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।